আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আসলে বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে আমরা সবাই কতটা ভালো আছি সেটা আমরা যার যার জায়গা থেকে সবাই জানি। তারপরও বলতে হবে যে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এমন পরিস্থিতিতে ভিডিও করা, ভিডিও আপলোড দেওয়া আসলে মন একদমই চাইছে না। তারপরও আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, কারণ আপনাদের সাথে কিছু কথা বলবো, আর এই কথা বলে যদি নিজেকে একটু হালকা মনে হয় সেজন্যই আর কি। তাই সবাইকে অনুরোধ করছি প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য। আজ বৃহস্পতিবার রাত, তো আমি এখন এই ভিডিওটি আপলোড দিচ্ছি। তো যেহেতু দিনের বেলা গ্যাস থাকে না, সেহেতু আমি মাংসটাকে এখন রান্না করে রাখবো আগামীকালের জন্য, শুক্রবারের জন্য। তো আমি সবগুলো গুঁড়া মশলা, আদা রসুন বাটা আর পেঁয়াজ, কাঁচামরিচ সবই দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে হাতে মেখে তারপরে আমি রান্না করব। তো আমাদের বর্তমান পরিস্থিতি আসলে এতটাই খারাপ যে 1971 সালে মুক্তিযোদ্ধার কথা বা ভাষা আন্দোলনের কথা আমরা শুধু বই পুস্তকেই পড়েছি, শিক্ষকদের কাছে শুনেছি, দাদির কাছে শুনেছি, মা বাবাদের কাছ থেকে শুনেছি। তো যতটুকু শুনেছি ততটুকুতে মানে বুঝতে পেরেছি। এখন 2024 সালের এই বিভীষিকাময় দিনগুলো দেখে মনে হচ্ছে যে আসলে 1971 সাল জানি কতটা ভয়ঙ্কর ছিল, সেই 25শে মার্চ রাত জানি কতটা ভয়ঙ্কর ছিল। আমার আসলে শরীরে পশম শিউরে উঠছে যে কিভাবে একটি স্বাধীন দেশের একটা স্বাধীন মানুষকে এভাবে সরাসরি গুলি করে মেরে ফেলতে পারে। তো যাই হোক, আমি এখন হাউসওয়াইফ, কিন্তু আমিও একসময় স্টুডেন্ট ছিলাম। তো আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আমার স্টুডেন্ট ভাই বোনদের যে আশা নিয়ে, যে দাবি নিয়ে, যে ন্যায্য অধিকার নিয়ে তারা রাস্তায় নেমেছে, তাদের আশা যেন আল্লাহ কবুল করেন, কারণ আল্লাহ সত্যের মালিক। উনি সবসময় সত্যের জয় করেন। তো সত্যটারই যেন জয় হয়। এই তো কথা বলতে বলতে কিন্তু গোশটাকে মাখিয়ে নিলাম, আর এখন আমি হচ্ছে ঢেকে রেখে দেব। আর চুলা খালি হলেই চুলায় বসিয়ে দেবো, যেহেতু আমি ভাত আর দুধ গরম করছি, ভাত বসিয়েছি। দুই চুলায় দুটা দিয়ে দিয়েছি। আর এই যে রসুন কেটেছি আপনাদেরকে দেখিয়েছিলাম, আদা রসুন পেস্ট শেষ। এখন এগুলোকে ডিপ করে রাখবো। তারপর দিনের বেলায় হচ্ছে আমি বের করে এগুলা আদা রসুন ব্লান্ড করে নিব। সেজন্যই আর কি পলিথিনে ঢুকিয়ে এখন রেখে দেব। তো আমার আম দিনটাও কেমন যেন যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আকাশেরও কিন্তু মন খারাপ। সেজন্যই বোধহয় এভাবেই বৃষ্টি হচ্ছে আজকে কয়েকদিন ধরে। তো আমাদের সামনের বাড়িতে বা আমাদের বাড়ির উপরে কাজ চলছে, আর সেজন্যই কিন্তু আমাদের বারান্দার সামনেও কিন্তু নেট দেওয়া বা বাঁশ বেঁধে রেখেছে। আর সামনেও হচ্ছে যে এই বাড়িটাতেও কাজ চলছে, দুটোই আমাদের বাড়িওয়ালার বাড়ি। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, কখনো ঝুমঝাড়ে বৃষ্টি হচ্ছে, আবার কখনো গুঁড়া গুঁড়া বৃষ্টি হচ্ছে। তো আবহাওয়ার সাথে মিল রেখে এখন হচ্ছে আপনাদের ভাইয়া বলছে যে আজকে তাহলে এক কাজ করো, যেহেতু বৃষ্টিও হচ্ছে, গরুর গোশ রান্না করেছো, সেহেতু পোলাও না খিচুড়ি রান্না করো, আমরা আজকে বৃষ্টির দিনে খিচুড়ি খাবো। তো সেজন্য আমি হচ্ছে খিচুড়ি রান্না করব। আর এদিকে আপনাদেরকেও বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি, কতটা অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে, আকাশ কতটা ভারী হয়ে আছে। আসলে আল্লাহ কখনো অন্যায় কিছু সহ্য করেন না। উনি অন্যায়কে দমন করার জন্য অনেক কিছু করেন, কিন্তু আমরা বান্দারা বুঝি না। আকাশটাও কেমন ভারী হয়ে আছে। আমাদের বর্তমান পরিস্থিতি দেখে কিন্তু আসমান জমিন সবটাই কাঁপছে, কিন্তু আমাদের প্রশাসন কোনো কাঁপছে না, প্রশাসনের কোনো দায়ভার নেই এতে। তো যাই হোক, আল্লাহ সবার ন্যায় চক্ষু খুলে দিক, সব যেন ন্যায়ের জয় হয় সেই দোয়াই করি। তো আমি হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য কিন্তু মুগ ডালটা ভেজে নিচ্ছি। তো আমি সবগুলো আধা কেজি ডাল এনেছে আপনাদের ভাইয়া, আমি এখন ডালগুলো সবই ভেজে নেব। যতটুকু লাগবে ততটুকু ইউজ করব, বাকিটুকু আবার যখন যেখানে লাগবে সেখানে ইউজ করব, এই আর কি। তো আমি ডালটাকে ভেজে নিয়ে এখন হচ্ছে চাল আর ডাল একসাথে করে খিচুড়িটা বসিয়ে দেবো। চাল ডাল একসাথে করে কিন্তু আমি আগে থেকেই ধুয়ে ঝরে পানি ঝরিয়ে রেখেছি, এখন হচ্ছে শুধু রান্না করার পালা। তো আমি এখানে মশলা বসিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল, পেঁয়াজ আর হচ্ছে গরম মশলা, আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। তরকারিতে কিন্তু যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন আমি তরকারিতে কোনো আস্ত গরম মশলা খাই না, গুঁড়া গরম মশলা ইউজ করি।
তো আমি হচ্ছে পেঁয়াজটাকে একটু তেলে ভেজে নিয়ে এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আদা রসুন বাটাটাকেও একটু কিছুক্ষণ ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেন আমি চালটা ভেজে নেব। তো এখানে কিন্তু আপনারা কেউ প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমি কিন্তু আপনাদের কাউকে রান্না করা শিখাচ্ছি না। আমি খুবই নগণ্য একজন মানুষ। আমি অত রান্নাও করতে জানি না। শুধুমাত্র আমার শাশুড়ি মার কাছ থেকে যা যা শিখেছি তা আমি এখন নিজের জীবনে ট্রাই করছি হাজব্যান্ড আর মানে সন্তানদের জন্য। ব্যাস এইটুকুই। তো আমি কি কি করছি, যেহেতু আমার এটা লাইফস্টাইল ব্লগ বা আমি কি কি করি না করি আপনাদের সাথে শেয়ার করি, সেজন্যই আর কি শেয়ার করা। তো যাই হোক, আমি এই যে একটু গরম মশলা গুঁড়াও দিয়ে দিয়েছি আর একটু ধনিয়া জিরার গুঁড়াও দিয়ে দিলাম। এখন হচ্ছে মশলাটাকে হচ্ছে তেলের সাথে ভালো করে ভেজে নেব। আমি কোনো রান্নাই অত ভালো পারি না, শুধুমাত্র পরিবারের জন্যই আর কি কোনো রকমে করি। তো যদি সন্তান স্বামী সবাই যদি এটাকে ভালো মনে বলে বা ভালো হয়েছে বলে, এটাই আমার সার্থকতা। ব্যাস, আর কিছু না। আমি কিন্তু কাউকে, আবারও বলছি, আমি কাউকে শেখাচ্ছি না। আমি যেভাবে রান্না করি সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করছি। তাই তো চালটা দিয়ে দিলাম। এখন চালটাকে হচ্ছে ভালো করে ভেজে নেব আমি। কারণ আমি শুনেছি মানে যারা ভালো রান্না করেন তাদের কাছ থেকে, চালটা ভালো ভাজা হলে আর ভাতটা আপনার নরম হয় না বা একটার সাথে একটা লেগে যায় না। তাই চালটাকে ভালো করে আগে ভেজে নিতে হয়। সেজন্যই আর কি আমিও ভালো করে ভেজে নিচ্ছি। তো আসলে এই ছাত্রছাত্রী ভাইরা, যেসব ভাইরা আমার এই পৃথিবী থেকে চলে গেছেন বা বোনেরা চলে গেছেন, যেসব মায়েদের বুক খালি হয়েছে, তারাই জানেন সন্তান হারানোর বেদনা কত কষ্টের। আমি বুঝতে পারি না, একটা স্বাধীন দেশে একটা স্বাধীন নাগরিক তার স্বাধীনভাবে তার অধিকারের কথা বলতে পারবে না। এটা কেমন স্বাধীন দেশ, কেমন স্বাধীনতা অর্জন করেছি আমরা, লাখো শহীদের রক্তের বিনিময়ে কেমন দেশ পেলাম আমরা, আমি জানি না। তারপরেও আমি আল্লাহর কাছে দোয়া করি যেসব মায়েরা সন্তান হারা হয়েছেন, আল্লাহ যেন তাদের সন্তান হারানোর যে কি কষ্ট, কি বেদনা, সেটা সহ্য করার মতো যেন ক্ষমতা দেয়, ধৈর্য দেয়। আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, সে দোয়াই করি আল্লাহর কাছে। যেন আল্লাহ সত্যের জয় করেন এবং আমার ছাত্রছাত্রী ভাই বোনদের মনের আশা পূরণ করেন, সেই দোয়া সব সময় করি। আজকে অনেক কথাই আপনাদের সাথে বলেছি। আসলে সব কথা তো আমরা রাজপথে দাঁড়িয়ে বলতে পারি না বা আমরা আন্দোলনে যেতে পারি না। সেজন্যই ঘরে বসে আল্লাহর কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছুই করার নেই। এদিকে কিন্তু চালটা কষিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়েছি, নাড়াচাড়ার ইয়েতে আপনারা বুঝতে পেরেছেন। তো আমার পানিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমার এখন খিচুড়িটা কিন্তু দমে বসানোর সময়। তো আমি এই যে একটা টিন দিয়ে হচ্ছে টিনের উপরে দমে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখুন খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে কি ঝরঝরা হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন না, কিন্তু সত্যি খিচুড়িটা ঝরঝরা হয়েছে এবং খেতেও খুব ভালো হয়েছে। তো আমি হচ্ছে এখন একটু ধনিয়া পাতা আর উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে। আর আমি এটা বলতে পারছি কারণ বয়েসটা দিয়েছি আমি হচ্ছে খাবারের পরে, মানে বিকেলবেলা আসরের নামাজ পড়ে তারপরে। আর খিচুড়ির সাথে খেতে আমি হচ্ছে বেগুন ভাজতেছি, কারণ খিচুড়ি হবে বেগুন ভাজা হবে না সেটা কিন্তু না। ইলিশ মাছও ছিল ফ্রিজে, কিন্তু ছেলেরা তো আর গরুর গোশত পেলে অন্য কিছু খাবে না, সেজন্য আর করি নাই, শুধু বেগুনটাই ভেজেছি। আমার কাছে বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে, সেজন্যই করা আর কি। তো যাই হোক, এই যে বেগুন ভাজাও ডান, আর শসা, লেবু আর পেঁয়াজও কেটে নিয়েছি, আর মাংসটাকে হচ্ছে রান্না করে রেখেছি, এখন গরম করে নিচ্ছি। আর উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ব্যাস, হয়ে গেল আমার গরুর মাংস রান্না। আজকের আইটেম এটাই ছিল। তো পরিশেষে আমি সবার কাছে বলবো, যার যার জায়গা থেকে সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদের দেশের পরিস্থিতি ভালো করে দেয়। এই জন্যই আর কি, এই কামনাই করছি আমি সবার কাছে। আগামী ভিডিও যেন আমি সুস্থভাবে সুন্দর মন নিয়ে দিতে পারি, সেই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।